দর্শক, আমরা এখন কথা বলতে আসছি আমাদের টিম লিডার কামাল পাঠানের সাথে। তো আমরা ওনার সাথে কথা বলছি। আচ্ছা, আপনি আমাদের টিম লিডার, আমরা একটা প্রোগ্রামে যাচ্ছি, তো আপনার যে একটা পরিকল্পনা, আপনি যদি সেটা একটু অন্তত পক্ষে বলেন। আমি প্রথমে ধন্যবাদ জানাই সাংবাদিক এবং এই সরজমিন পত্রিকাকে, কারণ আমার মতো নিজের সাক্ষাৎকার নেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ। প্রোগ্রামটা আপনার পরিকল্পনা সম্পর্কে যদি একটু বলেন, এবং আপনি যে খোলা একটা বিলের মধ্যে আমরা একটা ট্রলার নিয়ে যাচ্ছি, সেই অনুভূতিটা যদি আপনি একটু বলেন। অনুভূতিটা আসলে দারুণ লাগছে, কারণ এই যে চারদিকে পানির পাশে পাশে পানি ঘর, খুব সুন্দর একটা পরিবেশ, দেখতে খুবই আনন্দ লাগছে, ভালো লাগছে। তো আমি অত্র স্থানীয় মান্যগণ্য এবং এলাকাবাসীকে বলবো যে আপনারা যে সুন্দর পরিবেশ তৈরি করে রাখার জন্য ধন্যবাদ। এখানে খুব ভালো একটা পরিবেশ আমার কাছে অনুভব মনে হচ্ছে, তো আপনাদেরকে ধন্যবাদ। আর আমি আজকে যাচ্ছি, আসলে আমি জানতে পেরেছি যে এই এলাকার একজন সুনামধন্য শিক্ষক, নামটা আমি বলবো না, পরে বলবো, ওনার নামে কিছু লোক মিথ্যা অপবাদে চালিয়ে তার বিরুদ্ধে একটা মামলা দায়ের করেছে। আমরা এখানে যাচ্ছি এই মামলাটাকে তদন্ত করে সঠিকটা বের করার জন্য। সবাই থেকে জানতে পেরেছি যে এটা একটা গ্রাম এলাকা, এই রাস্তাঘাটের মারাত্মক যে সমস্যা, বর্ষাকালে নৌকাটা যাতায়াত করতে হয়। আর তাছাড়া যে লোকের বাড়িতে আমরা যাচ্ছি বা যে এলাকায় যাচ্ছি, উনি একজন কলেজ শিক্ষক, উনি একজন এলাকার সমাজসেবক, আবার এলাকার সালিশকারকও। উনি আমি জানতে পেরেছি এলাকাতে অনেক উন্নয়ন করেছে। তো যারা তার বিরুদ্ধে লেখালেখি করছে, আসলে আমরা জানতে পেরেছি তারা মাদক ব্যবসায়ী বা এলাকার বিভিন্ন অপকর্মে তারা জড়িত। ওনাদের নামে বিভিন্ন মামলা মোকদ্দমা চলমান রয়েছে। আসলে ভালো মানুষের সমাজে থাকাটা অনেক কঠিন হয়ে পড়েছে। ভালো মানুষগুলি সমাজে বসবাস করাটা খুব কঠিন, যার কারণে আমি আসলে আমার মনের অন্তর থেকে মনের টানে ওনার আসল যে রহস্যটা, কেন ওনার বিরুদ্ধে এটা করা হচ্ছে, আমরা এটা বের করে যাচ্ছি। আমি যারা এই অঘটনগুলি ঘটেছে বা একজন ভালো মানুষের নামে অপপ্রচার চালাচ্ছে, তাদের বিরুদ্ধে আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সহকর্মী এবং কামাল পাঠান, উনি একজন সিনিয়র সাংবাদিক। তো আপনার অন্তত অনেক সুনামের সাথে আপনি শহর উপজেলার ভিতরে কাজ করে যাচ্ছেন এবং সংবাদ উপস্থাপন করে যাচ্ছেন এবং বিভিন্ন জায়গায় গিয়ে সত্যটা উন্মোচন করতেছেন। তো আমরা আপনার অন্তত যেটুকু মাঠ পর্যায়ে আপনার খুব প্রশংসা দাবিদার আপনি, তো সে সম্পর্কে আপনার যদি অভিমতটা একটু বলেন। আসলে নিজেকে নিজে নিয়ে প্রশংসা করা যায় না। আমি এই পর্যন্ত প্রায় 50-এর অধিক হবে বিভিন্ন মামলায় জড়িত ছিল, এগুলি আমি সমাধান করেছি। এগুলো আমি আসলে লেখালেখি করি না, কারণ এগুলি প্রকাশ করলে সমস্যা আছে। বিভিন্ন দায় ঝামেলা মানুষকে ছেড়ে দিতে বা শেষ করে দিতে সক্ষম হয়েছি। আর সামাজিক উন্নয়নের কাজে অনেক অবদান আমার আছে, যেগুলি এই মুহূর্তে বলা সম্ভব না, কারণ ওখানে সাউন্ডে হয়তো বিশ্বাস হচ্ছে। তো আমি আপনার ব্যাপারে অনেক শুনেছি, আপনি অনেক ট্যালেন্ট লোক। আপনি যেগুলি আমার ভিতর থেকে বের করতে চেয়েছেন, এগুলি আসলে নিজের থেকে নিজে বললে হয় না। আপনারা তথ্য নিয়ে অন্যদের তথ্য নিয়ে লিখবেন, আশা করি এটা ফলাফলটা আরও ভালো হবে। আমি আপনার জন্য দোয়া করি, আপনি আরও এগিয়ে যান। আপনি একজন ভালো রাইটার, ভালো লেখেন, ভালো উপস্থাপনা করেন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা কথা বলতেছিলাম সিনিয়র সাংবাদিক কামাল পাঠানের সাথে। তো আমরা অন্তত পক্ষে যেহেতু ওনার সাথে কথা বলে বুঝতে পারছি উনি অত্যন্ত একজন মেধাবী এবং একজন সাংবাদিক। উনি যে কিনা অন্তত পক্ষে সত্যটা উন্মোচন করার জন্য, যে কিনা অন্তত পক্ষে বিভিন্ন সরাইল উপজেলার ভিতরে আনাচে গানাচে ঘুরে সত্যটা উন্মোচন করেন এবং সত্যটা আমাদের জনসম্মুখে তুলে ধরেন। তো সবাই অন্তত পক্ষে কামাল পাঠানের জন্য দোয়া করবেন এবং মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনার নেতৃত্বে সরাইল উপজেলা এবং ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিকদের কল্যাণমূলক এবং কাজ করার জন্য ওনার এই চ্যালেঞ্জিং পেশায় ওনাকে অব্যাহত রাখে এবং সংগঠিতভাবে উনি আরো সামনের দিকে তৎপর থাকে এবং সবাইকে সংগঠিতভাবে এগিয়ে যায়। সুপ্রিয় দর্শক, ধন্যবাদ সবাইকে।